সম্পর্কে সচেতন, তাই সে অন্যকে অপমান করতে যাবে না। আপনারা পত্র পত্রিকায় শুনবেন, অনেকে আপনার কাছে বলবে যে পত্র পত্রিকাতে যা খুশি তা লেখা হয়েছে। ইয়েস, যা খুশি তা লেখা হয়েছে। এবং একটা শব্দ আপনারা শুনে রাখুন, আমরা বিভিন্ন জায়গাতে শুনেছি, আমি টেলিভিশন এবং বিভিন্ন মিডিয়াতে আমার এই সদর সুরক্ষা সমিতির পক্ষ থেকে ক্লারিফিকেশন পেয়েছি, এটা আমাদের বক্তব্য নয়, কে বলেছে আমরা জানি না। সেটা কি লেখা হয়েছিল, গোয়ালাবাবু খাটিয়া ছাড়া আর কিছুই ছিল না। আস্তে আস্তে কে বলেছে আমরা জানি না, এবং এখনো বলছি, এখনো আমরা বলছি, এই ধরনের রুচিহীন কথাবার্তাতে আমরা বিশ্বাসী নই। কিন্তু আপনারা শুনলে অবাক হবেন, দুর্গাপূজার অষ্টমীর দিনে পত্রিকাতে ছবি সহ গোয়ালাবাবুর বক্তব্য ছাপা হয়েছিল। গোয়ালাবাবুকে অস্বীকার করতে পারবেন না। কি সেই বক্তব্য? আদালত নিয়ে যারা আন্দোলন করছে তাদের নিজেদেরই থাকবার জায়গা নেই। দীনেশ বাবু, আপনাদের যারা ফ্লাডে ডুবে গিয়েছিলেন তাদেরকে কতটুকু সাহায্য করেছেন, চাল ডাল কাপড় কতটা দিয়েছেন জানি না, কিন্তু লক্ষ্মীপুর শহরের মানুষকে তিনি এবারের দুর্গাপূজায় একটা মস্ত বড় উপহার দিয়েছেন। আমরা গৃহহীন, আমাদের ঘরে থাকবার জায়গা নেই। প্রশ্ন হবে, রুচিহীনতা এবং রুচি রক্ষা করা এক পক্ষের দায় নয়, উভয় পক্ষকে সেই রুচিশীল এবং রুচিশীল ব্যবহারের পরিচয় দিতে হবে। আমরা যে মেমোরেন্ডাম এখন মহকুমাধিপতির কাছে প্রদান করতে যাব আসামের মুখ্য সচিবের উদ্দেশ্যে, আমি এখানে পড়ে শোনাবো, আপনারা শুনবেন। একটি শব্দ আমরা এখানে ব্যবহার করিনি মাননীয় দীনেশ প্রসাদ গোয়ালা মহাশয়ের বিরুদ্ধে, বরঞ্চ লক্ষ্মীপুর এলাকার মানুষ তাকে ধন্যবাদ জানিয়েছে সরকারের সঙ্গে সঙ্গে। শুধু আমরা আমাদের দাবি জানাচ্ছি, 13 বছর ধরে লক্ষ্মীপুর শহরে যে মহকুমা অফিস চলে আসছে তাকে জায়গা নয়, এই কথা বলে কেন এখান থেকে নিয়ে যাওয়া হবে? 1995 ইংরেজির 11ই আগস্ট মহকুমা ল্যান্ড অ্যাডভাইজারি কমিটির সভায় যে কমিটি সরকার নমিনেট করেন, যে কমিটিতে লক্ষ্মীপুর শহরের একজন সদস্য নেই, শুধুমাত্র লক্ষ্মীপুর টাউন কমিটির চেয়ারম্যানকে নিমন্ত্রিত সদস্য হিসাবে রাখা হয়েছে। সেই সভায় কি হয়েছে? সেই সভায় আনএনিমাসলি তৎকালীন মহকুমাধিপতির সভাপতিত্বে অনুষ্ঠিত সভার প্রথম সিদ্ধান্তে বলা হয়েছে, লক্ষ্মীপুরে যেখানে বর্তমানে মহকুমাধিপতির কার্যালয় চলছে সেই জায়গাতে যেন বহুতল বিশিষ্ট বাড়ি তৈরি করে পার্মানেন্ট স্ট্রাকচার অফ নেচারে এখানে মহকুমাধিপতির কার্যালয় এবং অন্যান্য আইন আদালত সহ অন্যান্য কার্যালয় স্থাপন করার ব্যবস্থা করা হয়। আমাদের দাবিতে, এই দাবিকেই আমরা মুখ্যত রেখেছি। আজকে থেকে এত বছর আগে, 10 বছর আগে সরকার কর্তৃক গৃহীত যে রিজলিউশন, সেই রিজলিউশনকে কেন বাস্তবায়িত করা হচ্ছে না? কেন আমরা দেখছি না যে মন্ত্রী মহাশয় লক্ষ্মীপুরে একটা পার্মানেন্ট নেচার অফ কনস্ট্রাকশন করছেন, কিন্তু পয়লাপুরে হচ্ছে। পয়লাপুরে একটার পর একটা অফিস হয়ে যাচ্ছে, পাকা বাড়ি হচ্ছে, লক্ষ্মীপুর হচ্ছে না, অথচ এটা সরকারেরই অফিসে গৃহীত তার সিদ্ধান্ত। কাজে আমরা এইভাবে আমাদের দাবি সনদ পেশ করতে যাব। আরো একটা কথা আপনাদের বলিয়ে রাখি বন্ধুগণ,
কিছু কিছু লোক নিজের স্বার্থের চিন্তা করে আমাদের এই আন্দোলন থেকে সরে রয়েছে। কিছু কিছু লোক আমাদের কাছ থেকে দূরে সরে রয়েছে, এতে আমাদের কোনো আপত্তি নাই। আমরা বিশ্বাস করি যে চিরদিন চিরকাল এরকম সমাজে কিছু কিছু লোক থাকে যারা নিজের স্বার্থটাকেই বড় করে দেখে, দেশ সমাজ এবং মাটির প্রতি তার দায়বদ্ধতাকে স্বীকার করে না। কাজেই সেই সব মানুষ থাকবে, ওদের ধন সম্পদ কি কাজে লাগবে ওরাই জানে, কিন্তু জনগণের স্বার্থকে যারা উপেক্ষা করে, আমার দৃঢ় বিশ্বাস প্রকৃতির বিচার জনগণ তাদেরকেও স্বীকার করবে না, জনগণ নিশ্চয়ই তাদেরকে অস্বীকার করবে। এই বলে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের উপস্থিতির জন্য আমি আমার মহকুমা সদর সুরক্ষা সমিতির পক্ষ থেকে আমার আবেদন শেষ। সাব ডিভিশন হেডকোয়ার্টার দাবি করে বাকি 34টা জিপির মানুষে কোনোদিন বলে না ওদের হেডকোয়ার্টার লক্ষ্মীপুর শহরে লাগে। আজকে বুঝিয়ে দিল এই এলাকার জনসাধারণ যে ওদের সবের লাগে, সেটা আমিও দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। যার জন্য বন্ধুগণ বলছি, মানুষ বসে থাকে না, মানুষকে মিথ্যা অপবাদ মিথ্যা প্রচার মানুষ সেটা শুনে বসে থাকে না, আজকে তার প্রমাণ। দুঃখ হয়, আমি তো অনেক দিন ধরে কংগ্রেস করছি, আমি তো গোয়ালবাবুর সাথে ছিলাম, উনি তো আমার নেতা, উনি কংগ্রেস পার্টির লিডার, আমি আজকেও কংগ্রেসে আছি, কালকেও থাকবো, আমি তো কোনো পার্টিতে জয়েন করবো না। কিন্তু দুঃখ লাগে ওনার সঙ্গে এতদিন থাকার পরেও সাব ডিভিশন বাদ দিন আপনার হেডকোয়ার্টার লক্ষ্মীপুরে হবে, একটা রাস্তা লক্ষ্মীপুর থেকে ফুলের তোল উনি চিন্তা করলেন না, একদিন আমাদেরকে বললেন না যে এই রাস্তাটা করা উচিত। কোটি কোটি টাকা খরচ হয়ে যাচ্ছে, উনি আমাদেরকে পাস দিয়ে যাচ্ছেন, লক্ষ্মীপুর শহর বাঁচলে সাউথ ব্যাংক বাঁচবে, লক্ষ্মীপুর শহর বাঁচলে জিরিঘাট বাঁচবে, লক্ষ্মীপুর শহর বাঁচলে মার্কিনিয়ান বাঁচবে, লক্ষ্মীপুর শহর বাঁচলে টলিগ্রাম বাঁচবে, লক্ষ্মীপুর শহর বাঁচলে আপনার শিগিরবন বাঁচবে, এই অঞ্চল সব বাঁচবে। ওরা দাবি করতে পারে পয়লাপুরের লোক, দেওয়ানের লোক, লাভকের লোক, যে পয়লাপুরে যাই হেডকোয়ার্টার গোয়ালবাবু, উনি কি ওনাদের দাবি শুনবেন? আমাদের কি রাইট নেই আমাদের বলার যে আমরা দাবি করি লক্ষ্মীপুর শহরে চাই? লক্ষ্মীপুরের ন্যায্য দাবি, আমাদের যা রাইট ওটা আমরা বলছি। আমরা সবচেয়ে বেশি ভাগিদার আমাদের এখানে হওয়ার, ওদের কোনো রাইট নেই। টোটাল যত সাব ডিভিশন হয়েছে, টোটাল সাব ডিভিশনের হেডকোয়ার্টার সমস্ত জায়গায় টাউনে হয়েছে, কোথাও গাঁও পঞ্চায়েত হয়নি। ওটা উনি রেকর্ড সৃষ্টি করতে চাচ্ছেন যে উনি পঞ্চায়েত এরিয়াতে নিয়ে গিয়ে উনি একটা হেডকোয়ার্টার বানাবেন ওনার বাড়ির পাশে। আমি ওনার সঙ্গে অনেকদিন চলেছি, ওনার সঙ্গে কথা বলেছি। রতন দাসকে নেই, উনি বলেছিলেন, মনে প্রাণে বলেছিলেন, আমিও বলেছিলাম, আমার সঙ্গে সবাই বলেছিল গোয়ালা বাবু আপনি লক্ষ্মীপুরকে বাঁচান। উনি বারবার কথা দিয়েছিলেন যে লক্ষ্মীপুরকে বাঁচিয়ে আমি যা করার করবো। দুঃখ হয় উনি লক্ষ্মীপুর দিকে তাকাচ্ছেন না। লক্ষ্মীপুরের শহরের মানুষে উনাকে ভোট দেয় না, যার জন্য উনি করবেন না। লক্ষ্মীপুরের শহরের মানুষ একদিন এমনও হয়েছে যে 4টা ওয়ার্ড থেকে লক্ষ্মীপুরের শহরের মানুষ কংগ্রেস ছিল। তখন আমরা ম্যানিফেস্টো দিয়েছিলাম যে ইয়েস আমরা লক্ষ্মীপুর শহরে আমরা হেডকোয়ার্টার করবো, এটা গোয়ালবাবু মানবেন। এবং উনি বলেছেন এসে যে না, আমি লক্ষ্মীপুরকে নষ্ট না করে আমি কিছুই করবো না। তারপর কি হলো, 5 বছর ওনার বিস্কুট খেলাম আমরা কুকুরের মতো।
তারপর আমাদের নতুন শিক্ষা দিল লক্ষ্মীপুরের মানুষ, আমরা হেরে গেলাম 4টা ওয়ার্ডে। লক্ষ্মীপুরের মানুষ, এই অঞ্চলের মানুষ, ওরা ডেভেলপমেন্ট চায়, বিজেপিও চায় না, কংগ্রেসও চায় না, ওটাই তার প্রমাণ। আজকে এত আমরা আনন্দিত, সুরক্ষা সমিতির পক্ষ হইতে আমি বলছি যে এত লোক এখানে জমায়েত হয়েছে, লক্ষ্মীপুরে হিসেবে নেই, এত লোক লক্ষ্মীপুরে এইভাবে মিছিলে বেরিয়েছে। প্রশাসন ওরা বলছে 20,000 লোক হয়েছে, ওরা রিপোর্ট পাঠাচ্ছে। আমি বলছি 20 বেল লিখবেন না, আপনারা 12-13 লিখুন। যাই বন্ধুগণ, আপনাদের সহযোগিতা, আপনাদের সাহায্য আপনারা যে আমাদের করেছেন এবং আপনাদের জন্য আপনারা করেছেন, তার জন্য আমরা আন্তরিক শুভেচ্ছা আপনাদেরকে জানাচ্ছি। আর এই আন্দোলন মিছিল করে দিলাম, হয়ে যাবে হেডকোয়ার্টার, এটা বলবেন না। মন্ত্রীর কাছে অনেক পাওয়ার আছে, অনেক মেডিসিন আছে, অনেক দাওয়াই আছে। উনি এই লোকগুলোকে মাথার টুপি দিয়ে উনি বানাবার চেষ্টা করবেন আজকেও। যদি প্রেসার ক্রিয়েট আমরা ঠিক মতো করতে না পারি তাহলে হবে না। আমরা এখন আমাদের দায়িত্ব আমাদের কমিটির, আমি কমিটিকে বলবো যে আমরা ডেলিগেট টিম যাবে, আমরা ডেলিগেট টিম যাবে চিফ মিনিস্টারের কাছে, আমাদের ডেলিগেট টিম যাবে আমাদের এমপি কাছে, আমাদের ডেলিগেট টিম যাবে কমিটি প্রকাশের কাছে, আমাদের ডেলিগেট টিম যাবে আমাদের নৌদা সাহেবের কাছে, আমাদের ডেলিগেট টিম যাবে যত মন্ত্রী আছে সবার কাছে যাবে। আমরা সবাইকে বলবো আমাদের কি দাবি, কি ব্যাপার, কি না, শুধু কাগজ পাঠিয়ে দিলে হয় না। আমরা আজকে মেমোরেন্ডাম সাবমিট করে যাচ্ছি, আমরা থ্রু এসডিও, আমরা চিফ সেক্রেটারিকে মেমোরেন্ডাম দিয়ে যাচ্ছি। আমরা এসডিও মহোদয়কে আমরা বলবো এজ আর্লিয়েস্ট পসিবল, এজ আর্লিয়েস্ট পসিবল বললে হবে না, ওনাকে আমরা বলবো আপনি কালকেই পাঠান কুরিয়ার করে। আমরা ফাইলের আকারে দিচ্ছি ওনাকে মেমোরেন্ডাম, যাতে সবাই ভালো করে পড়তে পারেন। ফাইলটা একটু বড়, ওটাকে প্যাক করে কুরিয়ার করতে হবে, নিশ্চয়ই ওনারা করবেন, ওনাদের সঙ্গে আলাপ হয়েছে আমাদের। বাকি বন্ধুগণ সবাই আপনারা কষ্ট করে ধৈর্য ধরে বসুন, মা বোনরা এখানে আছেন, সবাইকে অশেষ ধন্যবাদ। আর আমরা 10 মিনিটের ভিতরেই আমরা এখানে মেমোরেন্ডাম সাবমিট করব। আর একটা কথা বলে রাখছি, আমাদের সীমিত আয়োজিত আমাদের ক্ষমতার মধ্যে আমরা সবাইকে আমরা একটু রিফ্রেশমেন্টের ব্যবস্থা করেছি। আফটার সাবমিশন অফ দ্য মেমোরেন্ডাম আমরা সবাইকে আমরা এই জলযুগের যে ব্যবস্থা করেছি ওটা থেকে আমরা দেবো। দয়া করে আপনারা ওই সময়ে আপনারা লাইন ধরে আপনারা একজনের করে আসবেন, আমরা সবাইকে আমরা দেবো। সামান্য আমরা বলবো না আপনাদেরকে সামান্য খেতে দিতে পারছিলাম, হুড়ুহুড় করবেন না। 10,000 আমরা খাওয়ার প্যাকেটের ব্যবস্থা করেছি আপনাদের সাহায্যে। এই যে আজকে কথা বললাম, আমি আমার কথা বলছি, আমি জীবনে আমার লক্ষ্মীপুর এসে আমি টাউন কমিটি ওয়ার্ডে ইলেকশনে খেলবো না। অনেকে বলে খেলবো না, বললে মানে খেলে বোধ হয়। আমি সবাইকে বলেছি খেলবো না, জীবনে খেলবো না, এমএলএ হবো না। আমি খুব খুশি যে আমাদের কমিটি থেকে আমরা যে এইভাবে করতে পারলাম, যে আমরা আয়োজনটা আমরা যে একটু অন্যভাবে বুদ্ধি করে ল্যান্ড করতে পারলাম, সেই জন্য আমি খুব বেশি আনন্দিত। আর আমার কিছু লাগে না, পার্সোনাল কথা বললাম। ধন্যবাদ। আজকাল খাসিয়াপুঞ্জিতে এসেছিলেন কমিটির তরফ থেকে সব বড় একটা কমিটি জেনারেল মিটিং ডেকে এই কমিটির সঙ্গে আলাপ আলোচনা হয়েছে এবং সব একমত যে আমরা খাসিয়াপুঞ্জিতে আছি, আজকাল খাসিয়াপুঞ্জির মানুষ সবাই একমত যে আমাদের সদর সেগুলার লাগি যেগুলা সব আমরা একমত আছি। এবং আমাদের কারণ অনেক সমস্যা, রাস্তাঘাট বা ছাত্ররা স্কুলে যাওয়ার সময় বর্ষার সময় খুব অসুবিধা হয়, এটার লাগি। এবং রাস্তাঘাট অনেক আমাদের বিনাকান্দি ঘাট হইতে মতিনগর যে রাস্তাটা, এটা বর্ষার সময় কষ্ট পাই। এবং আমাদের আজকাল খাসিয়াপুঞ্জি হইতে আমাদের শহরে যাওয়ার সময় বর্ষার সময় খুব কষ্ট পাই আমরা। এবং আমাদের যে আমরা পান চাষির লোক, পান বেচা কিনা দিলে আমরা খুব কষ্ট পাই, তাহলে কি রাস্তাঘাট অসুবিধা থাকায় আমরাও এই কমিটির সঙ্গে সহযোগিতা করে এবং আমাদের এই সদর যে লক্ষ্মীপুর সদর মহকুমার লাগে আমরা সব একমত হয়ে আমরা এর জন্য আমরা এই কমিটি এই মিছিলে আমরা আজকে উপস্থিত হচ্ছি সবাই। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। লক্ষ্মীপুর ছাত্র ইউনিয়নের চিরজীবন ইতিহাসে লক্ষ্মীপুরী সদর থাকবো, আজকেই করে দিলাম। এখন অ্যাসেম্বলি
এখন অ্যাসেম্বলি চলতেছে। আমরা আসামের মাননীয় মুখ্যমন্ত্রী তরুণ গগৈ আজকে প্রতিজ্ঞা নিব, লক্ষ্মীপুরে টাউন কমিটির আন্ডারে, টাউন কমিটির এলাকার ভিতরে সদর স্থাপন করতে হবে। উনি বলবো আজকে আমরা ইতিহাস করে বলছি জনগণ, আজকে ওইটাই আমি বলবো। আমরা সবাই এক হই, আরো আমরা লক্ষ্মীপুর অল মণিপুর রোড আর বিনগান্ধী টু সিলগার রোড আর আমরা জিরিঘাটের ডেভেলপমেন্ট, সাউদার্ন বরাকের ডেভেলপমেন্ট, সবার ডেভেলপমেন্ট পারপাসে আমরা না বিজেপি না এজিপি কোনোদিন ভাববো না। আমরা লক্ষ্মীপুর জনগণ একাইত্রিত হয়ে আমরা আরো লড়িয়ে যাবো, ওইটাই আবেদন রাখি আমি শেষ করছি। এই সমাজ মিশনে যোগদান করেছেন, এই জন্য আমরা খুবই সৌভাগ্য। আমাদের দাবি, এত অঞ্চলের দাবি সবাই আজকে যোগদান করছে, এটাই সাক্ষী যে আমাদের যে গণদাবি নিশ্চয়ই মানে পূরণ হবে। আজকে আমাদের এই মণিপুরি এই সম্মেলনে এই সভায় মণিপুরি ভাষাতে যে বলার জন্য অনুরোধ করছে, কারণ অনেক কিছু অংশ মণিপুরি সম্প্রদায়ের লোক এখানে যোগদান করছে, এই জন্য ওনাদের স্বার্থের জন্য আমি কিছু বলতে হচ্ছে। এই জন্য ngasi tinbiriba miyam sida aikoi gi mayam gi dabi ase aikoi mipung khudimakna jati dharma amasung koi gi han hakna mitin mission asida aikoi tinbiriba se masida sakhi mi aikoi gi matam jam kuitana aikoi gi dabi ase sodamuki phangmani haibase aina thajabani aduga aikoi gi ngasi aina wari ama wafam amai mayam lagi sandokchage masi mayam tabiram bajai Silchar ki PWP executive engineer amadi Silchar SDO amadi maming BR Chaudhuri Mrinmoy Nath SDO makoi ki mafam dai sanctuary makoi na tambirei asamaina chief ministers pat pakikaron haila Jojana 2004-2005 ashigi asida mantri bagi huri bahari ba scheme ase masi Lakshipur to Baskandi via Safarmaina Tolengram asi 5 kilometer manga chupna black topping gi paka to bagi wafam ase masi koi file le masi chief makoi ki proposal se accept na ore government na aduga rena masi PWD executive engineer na makoi na chief executive engineer dhoti tharat khabani pe soji ki hariba estimate report se jang na thab paikala ni haila ngon tambirei aduga rena na hariba target se November tang 2005 ki November tang manga November ki bhaw ki target ni hariba Lakshipur bazar tagi na Baskandi se black topping tawrani haiba hariba chief ministers pat pakki karon ki Georgia 2004-2005 asida makoi haibi masiga aikoi na masiga penthopa chumde aikoi gi apa ma karino akoi gi old Silchar Manipur road revival committee nesu mamang thadagi dabi tawjaraba masigi damak parliamentary election boycott tawgraba loina na masigi dabi ase aikoi na matam purmakta aikoi na election na chingba boycott tawriuse masigi damak ne aikoi na pamise kaino national highway nong 53 masiga aikoi gi Lakshipur PWD road ase national highway nong 53 asiga samjamna base masi khatane phar pamibse aina khalle hairiba nongchuklom gi lambi asina aikoina national highway nong 53 siga samjamna base। मैं आप सभी को धन्यवाद जनाता हूं। आज मैं अपने आप को बड़ा गर्वित बनकर समझता हूं कि हम अपने मकसद में हम कामयाब हो गए। প্রতি সদস্যবৃন্দ এবং উপস্থিত বিভিন্ন এলাকা হইতে আগত নেতৃবৃন্দ এবং আমার মা বোনেরা, আজকে অত্যন্ত দুঃখের বিষয়, লক্ষ্মীপুর মহকুমা নিয়ে অত্যন্ত চিনেন, কিন্তু আমার চেয়ে বয়োজ্যেষ্ঠ যারা তারা প্রত্যেকেই জানেন 1947 ইংরেজিতে শ্বেতাঙ্গদের কিভাবে দেশ থেকে তাড়ানো হয়েছিল। শ্বেতাঙ্গদের তাড়ানো হয়েছিল কোন নেতাদের নয়, সেই দান ছিল আজকে যারা এই সভাতে উপস্থিত তাদের মতো গরিব দুঃখী রোজগার করা মানুষের রক্তের বিনিময়ে তারা ভেবেছিল আমরা স্বাধীন হব, স্বাধীন হয়ে এই রাষ্ট্রের সম্পূর্ণ কাজ কর্ম আমাদের
উপভোগ করব। কিন্তু পরবর্তীতে কি হলো? পরবর্তীতে দেখা গেল মাত্র এক গোষ্ঠী রাজনৈতিক দল, সে হলো কংগ্রেস। সেই রাজনৈতিক দলেরা আরম্ভ করলো সাম্প্রদায়িক দাঙ্গা, রাষ্ট্রকে দুভাগ করলো পাকিস্তান, করলো ভারত। আজকে আমি অবশ্যই প্রসঙ্গ আনা উচিত নয়, যেহেতু সর্বদলীয় মিটিং, কিন্তু একটি কথা মনে রাখি, আমার মাননীয় প্রতিনিধি তিনি হয়তো ইতিহাস ভুলে গেছেন। প্রতিনিধি নির্বাচিত হয় কিসের জন্য? প্রতিনিধি নির্বাচিত হয় সেই কারণে সবাই মিলে জনসাধারণরা একসাথে গিয়ে দাবি দাওয়া করা সম্ভব নয়, তাই প্রতিনিধি নির্বাচিত করা হয় এবং প্রতিনিধির মাধ্যমে নিজের মৌলিক অধিকার রক্ষা করার দাবি করা হয়। কিন্তু আমার মাননীয় মন্ত্রী মহোদয় হয়তো মন্ত্রিত্বের কারণে তার ইতিহাস জীবন ভুলে গেছেন এবং দুর্নীতির মধ্যে আশ্রিত হয়ে এইসব ইতিহাস ভুলে গেছে। তিনি জানেন তখনকার তদানীন্তন রোম সম্রাট জুলিয়াস সিজারের কথা। জুলিয়াস সিজারের মতো শক্তি নষ্ট করেছিল কারা? জুলিয়াস সিজারের মৃত্যু হয়েছিল তারই আপন বন্ধুদের হাতে, অন্য কেউ হাতে নয়। মাননীয় মন্ত্রী অতি সত্ত্বর যদি পাবলিকের যে দাবি সেটা না মিটান, তাহলে তার মৃত্যু ওই আগামী নভেম্বর, ডিসেম্বর কিংবা 6 জানুয়ারিতে তার রাজনৈতিক মৃত্যু অবশ্যম্ভাবী। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, নিউ দিল্লি, শ্রী কর্মেন্দু ভট্টাচার্য, Honorable MP, Rajya Sabha and President, District Congress High Committee, Silchar, Sri Vrindavan Goswami, Honorable Leader of the Opposition, Assam Legislative Assembly and President, Assam Gana Parishad, Sri Gautam Rai, Honorable Minister of Social Welfare, Revenue, Relief and Rehabilitation, Government of Assam, Dispur, Sri Dinesh Prasad Wala, MLA Lakhipur Constituency and Honorable Minister of PHE and Law, Government of Assam, Dispur, Guwahati, Sri Misbahul Islam Lashkar, Honorable Minister of Cooperative and Tourism, Government of Assam, Dispur, Guwahati, Sri Hemaprabha Soikia, Honorable Minister of Sericulture, Government of Assam, Dispur, Guwahati, Sri Bimalanshu Rai, Honorable MLA, Silchar Constituency and Leader of the BJP Assam Assembly, Sri Ajit Singh, Honorable MLA, Udarban Constituency, Srimati Sunanda Sengupta, Honorable Deputy Commissioner, Kachar District, Silchar, Avani Kumar Nath, Honorable Sub-Divisional Officer, Lakhipur Sub-Division, Lakhipur, Sri Ranjit Kumar Lashkar, Honorable Executive Officer, Lakhipur Town Committee, Lakhipur, Sri Kovindra Purkasta, Honorable ex-Central Minister, Notun Patti, Silchar, Sri Nurul Huda, Honorable ex-MP, Lok Sabha, Jhalupara, Silchar, Sri Bhuvaneshwar Kolita, President, Assam Pradesh Congress High Committee, Guwahati, Sri Pranay Nath Chaudhary, President, Bharatiya Janata Party District Committee, Kachar, Sri Manas Kumar Bhattacharya, President, Assam Gana Parishad, Kachar District Committee, Sri Paritosh Pal Chaudhary, President, Nationalist Congress Party, Kachar District Committee, President, Barak Valley Human Rights Protection Committee, Rampur Silchar, Editor, Pratidin, Guwahati, Northeast Television Center, Guwahati and other local media. জনগণ, আমি শুধু মাধ্যম আপনাদের মেমোরেন্ডাম আমি গ্রহণ করছি। আমি তৎকালীনভাবে আসামের চিফ সেক্রেটারি আমি প্রেরণ করব। ধন্যবাদ। আমি মহকুমা প্রশাসক, সমস্ত কথা নির্ভর গভর্নমেন্টের যা করে সেটা দাবি আমাদের ছিল। প্রথম দাবি হচ্ছে যে আপনার
আজকে বৃহত্তর মিছিলের বৃহত্তর মিছিলের